हेलो माय डियर स्टूडेंट गुड मर्निंग वेलकम टू ऑनलाइन টিউশন। आज আমি তোমাদের ক্লাস 8 এর কোষে দেখে 1.3 অর্থাৎ জ্যামিতির যে অঙ্কগুলি রয়েছে তার পার্ট 3 নিয়ে আলোচনা করব। তাহলে দেখো কোষে দেখে 1.3 এর পার্ট 2 এ কিন্তু আমাদের এই 7 দাগের পর্যন্ত যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি পর্যন্ত অলরেডি হয়ে গিয়েছে। আজ আমি তোমাদের পার্ট 3 তে এই 8 এর দাগ থেকে 11 দাগের পর্যন্ত যতগুলি অঙ্ক রয়েছে সবগুলি সমাধান করাবো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এবং যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। এবং যদি তোমরা পার্ট 1 এবং পার্ট 2 এর ভিডিওটি না দেখে থাকো তাহলে আমি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে পার্ট 1 এবং পার্ট 2 এর ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। তাহলে দেখো 8 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে, একটি রম্বস HOM আঁকি যার HOM সমান হচ্ছে 60 ডিগ্রি এবং HO সমান হচ্ছে 6 সেমি। তাহলে দেখো রম্বস আমাদের কখনোই রম্বসের 4টি বাহুর দৈর্ঘ্য সমান হয়। তাহলে দেখো এখানে একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কত, 6 সেমি। তাহলে রম্বসের 4টি বাহুর দৈর্ঘ্য আমাদের কি কত হবে, 6 সেমি করে হবে এবং একটি কোণের মান দেওয়া আছে দেখো 60 ডিগ্রি। তাহলে দেখো রম্বসটি কীরকমভাবে হতে পারে, হোম রম্বসের নাম দেওয়া হচ্ছে হোম, তাহলে HOME ধরো এরকম একটি রম্বস হবে। তাহলে এখানে ও হলো, এখানে এখানে হচ্ছে HOM, কোণের মান কত হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমি এখানে হচ্ছে 60 ডিগ্রি নেব। তাহলে এই যে 4টে বাহু আমি পাবো এখান থেকে দেখো 6 সেমি, OM এর OH দেখো কত কিসের মান দেওয়া আছে দেখো HO, তাহলে HO এই H আর O এর মান কত 6 সেমি। তাহলে এখান থেকে আমি 6 সেমি কাটবো। রম্বসে কি হয় 4টি বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে ওই 6 সেমি এখান থেকে একবার এখানে কাটবো, এখান থেকে একবার উপরে কাটবো, এখান থেকে একবার এখানে কাটবো, দিয়ে যোগ করে দেবো, তাহলে কিন্তু আমাদের রম্বসটা হয়ে যাবে। তাহলে প্রথমে কি দেওয়া রয়েছে দেখো, একটি হচ্ছে 60 ডিগ্রি কোণ আর হচ্ছে 6 সেমি। আমরা 6 সেমিটা প্রথমে চলো এঁকে নিই। তাহলে দেখো আমরা 6 সেমিটা এঁকে নিই। দেখো আমরা এখানে 6 সেমিটা এঁকে নিচ্ছি। দেখো এটা হচ্ছে আমাদের 6 সেমি আমি এঁকে নিলাম। এবার এটা দেখো কত সেমি, 6 সেমি। এটা নাম কি দেওয়া রয়েছে বই দেখো H আর O, 60 ডিগ্রি বলা হয়েছে, 60 ডিগ্রিটা আমরা ডাইরেক্ট জ্যামিতিতে অঙ্কতে করে নেব। তাহলে দেখো প্রথমে একটা হচ্ছে সরলরেখাংশ নিয়ে নেব এবং সেখানে 60 ডিগ্রি এঁকে নেব। তাহলে দেখো একটা সরলরেখাংশ নিয়ে নিলাম। এবার হচ্ছে এই সরলরেখাংশতে আমরা কত ডিগ্রি রাখবো, দেখো 60 ডিগ্রি রাখবো। তাহলে একটা বৃত্তচাপ কেটে নেব, বসিয়ে দিলাম, হচ্ছে একটা বৃত্তচাপ কেটে নিলাম। এবার হচ্ছে 60 ডিগ্রি, আমরা কি জানি প্রথমের যে ছেদবিন্দু হয় সেটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। তাহলে এখানে 60 ডিগ্রি হচ্ছে আমি এই যে ছেদবিন্দুটা পেলাম এটা যোগ করে দেবো, তাহলে কিন্তু আমাদের 60 ডিগ্রি হয়ে যাবে। দেখো আমি যোগ করে দিলাম। এবার দেখো কি বলা হচ্ছে হোম, তাহলে এখানে HOME এরকম আমাদের হবে রম্বসটা। তাহলে HO এটার মান দেখো কত দেওয়া হচ্ছে 6 সেমি এবং রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হয়। তাহলে একটি যদি দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে কি হবে, ওই মানটাই আমাদের 4টে বাহুর দৈর্ঘ্যই হবে। আমরা কি করবো দেখো 6 সেমিটা আমরা নিয়ে নিলাম। এবার HO এখানে নাম ধরো, এটা হলো আমাদের। এবার এদিকে কেটে নিলাম। এখান থেকে কি করব আমরা, এখান থেকে হচ্ছে এদিকে কেটে নেব। এবার দেখো এটা আমাদের কি হয়েছে, ছোট হয়ে গেছে, এটাকে আমি একটু বাড়িয়ে দিই। এবার হচ্ছে এই যে ছেদবিন্দু পেলাম এই ছেদবিন্দুতে বসাবো, বসিয়ে হচ্ছে আমি এখানে কেটে নেব। এবার যে ছেদবিন্দুগুলো পেলাম দেখো আমি কি করব, যোগ করে দেব। যোগ করে দেব। দেখো যোগ করে দিলাম। তাহলে কি দেখো HOM আর এটার নাম কি আমাদের, এটার নাম হচ্ছে E। দেখো এখানে দেখো আমি তোমাদের বোঝানোর জন্য এঁকেছিলাম, ওটা তোমাদের কাছাকাছি হয়ে গেল এইটুকু। দেখো তাহলে HOME আমাদের কিন্তু রম্বস হয়ে গেল। রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত সেমি করে হলো আমাদের 6 সেমি এবং এটার মান কত ডিগ্রি দেখো, এটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমরা অঙ্কন পরিচিতি কি লিখতে পারি, দেখো অঙ্কন পরিচিতি চিত্রে HOME হলো একটি রম্বস যার কোণ HOM সমান হচ্ছে 60 ডিগ্রি এবং HO সমান হচ্ছে 6 সেমি। তাহলে দেখো এটা কিন্তু আমরা অঙ্কন পরিচিতিতে লিখে দিলাম। তাহলে দেখো 8 নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমরা হচ্ছে 9 নম্বর অঙ্কটা করবো। 9 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো, কি বলা হচ্ছে একটি রম্বস আরও এডি আঁকি যার RA সমান হচ্ছে
8 সেমি এবং ওডি সমান হচ্ছে 6 সেমি। এখানে দেখো আর এ, এই আর আর এ এর মান দেওয়া হচ্ছে কত সেমি? 8 সেমি। আর ও আর ডি এর মান দেওয়া হচ্ছে 6 সেমি। যদি কোনো একটি চিত্রের আর ও এডি ধরা আছে, তার ভিতরে যদি একটির পরে মান দেওয়া থাকে তাহলে জানবা সেটা হচ্ছে কর্ণ। এই আর এর পরে যদি ও থাকতো, আর ও আর ও থাকতো, সেটা হচ্ছে একটি বাহু হতো। বাহু দৈর্ঘ্য কী হয়? পর পর হয়। কিন্তু এখানে দেখো আর এর পরে একটা ফাঁকা দেওয়ার পরে হচ্ছে আর আর এ, এটার মান দেওয়া আছে, তাহলে হচ্ছে এই আর এটা হচ্ছে আমাদের কর্ণ। আরেকটা দেখো ও আর এ যদি থাকতো, ও আর এ পাশাপাশি ছিল তাহলে বাহু হতো। কিন্তু ও এর পরে এক ঘর বাদ দিয়ে হচ্ছে ডি, তাহলে হচ্ছে ও আর ডি, তখন এটা হচ্ছে আমাদের কর্ণ। দেখো কর্ণ কিসের জন্য এক ঘর বাদ দিয়ে হয় তাহলে তোমরা লক্ষ্য করো। তাহলে দেখো এটা যদি আমাদের হচ্ছে, ধরো এটা হচ্ছে আমাদের রম্বস যদি হয়, নাম ধরো এ বি সি ডি। তোমার এ বি যদি দেওয়া থাকতো তাহলে এটা হচ্ছে বাহু, কিন্তু এর পরে দেখো বি বাদ দিয়ে যদি সি থাকে তাহলে এটা আমাদের কর্ণ হচ্ছে। বি এর পরে যদি সি থাকতো, বিসি পাশাপাশি, তাহলে হচ্ছে বাহু হচ্ছিল। কিন্তু বি এর পরে সি বাদ দিয়ে যদি ডি হয় তাহলে কি হচ্ছে? কর্ণ। এটা হচ্ছে আমাদের নিয়ম। তাহলে দেখো এখানে দুটো কর্ণ দেওয়া রয়েছে, যাদের দৈর্ঘ্য কত হচ্ছে 8 সেমি আর হচ্ছে 6 সেমি। তাহলে হচ্ছে সেখান থেকে হচ্ছে আমাদেরকে রম্বসটা আঁকতে হবে। চলো তাহলে আমরা 9 নম্বর অঙ্কটা করি। 9 নম্বর অঙ্কটাতে কি বলা হচ্ছে দেখো, একটা 8 সেমি কর্ণ আর হচ্ছে একটা 6 সেমি কর্ণ। প্রথমে আমরা কর্ণ দুটো এঁকে নিই। কত সেমি? দেখো 8 সেমি আমরা এঁকে নেব প্রথমে। আট সেমি হয়ে গেল আমাদের। একটা হচ্ছে 6 সেমি, 0 এখানে পর্যন্ত 6 সেমি, এটা হচ্ছে 6 সেমি। এটা দেখো 8 সেমি, এটা হচ্ছে 6 সেমি। এটার নাম কি দেওয়া আছে দেখো, আর এ, এটা হচ্ছে ও আর ডি, ও আর ডি। এই যে রম্বসটা আঁকার সময় কী করবো, যে 8 সেমি আর 6 সেমি হলো, এটাকে এই সমান 2 ভাগে ভাগ করে নেব। তাহলে প্রথমে আমরা 6 সেমিটাকে সমান 2 ভাগে ভাগ করে নিই। তাহলে দেখো আমরা প্রথমে একটা সরলরেখা অংশ এঁকে নিই লম্বা করে। হচ্ছে এই যে 6 সেমিটা পেলাম, এটাকে সমান 2 ভাগে ভাগ করে নেব। 6 সেমিটা মেপে নাও। দেখো 6 সেমি আমার আছে, 6 সেমিটা কাটা হলে সমান 2 ভাগে ভাগ আমরা কি করব, দেখো এই যে 6 সেমি আমার মাপ হলো, এর অর্ধেকের বেশি আমরা নিব। অর্ধেকের বেশি যে কোনো হতে পারে, অর্ধেকের কম হলে হবে না, অর্ধেকের বেশি আমি নিয়ে নিলাম। দেখো এটা অর্ধেকের বেশি, যদি আমার এই মানটা যদি আমার অর্ধেক হয়, ধরো কল্পনা করে এটা যদি আমার অর্ধেক হয়, আমি এত দূর নিলাম, অর্ধেকের বেশি। এবার উপরের দিকে কাটবো, একবার হচ্ছে নিচের দিকে কাটবো এই বিন্দু থেকে। এবার হচ্ছে আমি এই দিকে বসাবো, বসিয়ে উপরের দিকে কাটবো, একবার হচ্ছে নিচের দিকে কাটবো। এই যে ছেদ বিন্দুগুলো পেলাম, এগুলো হচ্ছে আমি যোগ করে দেবো। ছেদ বিন্দু আমি যোগ করে দাও। দেখো ছেদ বিন্দু যোগ করে দিলাম। দেখো এটা 6 সেমি ছিল, যখন আমরা 2 ভাগে ভাগ করে দিলাম, এটাকে হচ্ছে সমান 2 ভাগে ভাগ হয়ে গেল। প্রতিটি ভাগের মান দেখো 3 সেমি করে আমার হয়ে যাচ্ছে। দেখো তোমরা লক্ষ্য করে দেখো, 1 সেমি, 2 সেমি, 3 সেমি, 4 সেমি, 5 সেমি, 6 সেমি। তাহলে এটুকুর মান আমার 3 সেমি, এটুকুর মান আমার 3 সেমি হয়ে গেল। এবার হচ্ছে আমরা 8 সেমি যেটা ছিল সেটাকে আমরা সমান 2 ভাগে ভাগ করে নেব। তাহলে দেখো প্রথমে আমি 8 সেমিটা কেটে নিই। 0, আমি 8 সেমি নিয়ে নিলাম। দেখো 8 সেমি নিলাম, তাহলে ওদিক থেকে আমাকে আর টেনে আসতে হবে না। তাহলে এটা অর্ধেকের বেশি নিব। এটা কি করব, দেখো অর্ধেকের বেশি, মানে দেখো অর্ধেকের বেশি হয়ে গেল। উপরে কেটে নাও, নিচে কেটে নাও। এবার কি করব, দেখো এখানে বসাও। এবার এখানে কেটে নাও, আর হচ্ছে এখানে কেটে নাও। এটাকে কি করবা, হচ্ছে যে ছেদবিন্দুগুলো পেলাম সেগুলোকে আমরা যোগ করে দেব। এটার নাম কি ছিল, 8 সেমিটার নাম কি ছিল, দেখো আর এ, তুমি নাম দিয়ে দাও আর এটা এ। তাহলে রোড যদি আঁকতে হয় তাহলে দেখো আর ও এ আর ডি, তোমাদের নাম কি হতে পারে, দেখো আর এর পরে একটা ও হবে, তারপরে এ, তারপরে একটা ডি হবে, রম্বস। তাহলে দেখো এখানে দেখো তোমাদের আগের পৃষ্ঠাতে দেখো কি ছিল, ও আর ডি, এই ও ডিকে সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এবার যে কোনো একটা ভাগের মান তুমি মেপে নাও, যে কোনো একটা ভাগের মান তুমি মেপে নাও। তাহলে দেখো একটা ভাগের আমার মান মাপা হয়ে গেল। এবার আমরা যে মানটা পেলাম, তাহলে দেখো এবার এই মাঝখান থেকে বসিয়ে আমরা হচ্ছে নিচের দিকে কাটবো, একবার নিচের দিকে যেখানে হচ্ছে, একবার হচ্ছে উপরের দিকে কাটবো। এই যে ছেদবিন্দুগুলো আমরা পেলাম কাটা হয়ে গেল। এবার হচ্ছে ছেদবিন্দুগুলো হচ্ছে আমরা যোগ করে দেবো। তাহলে দেখো এখান থেকে আমি যোগ করে দেবো, এটাকে যোগ করে দিলাম। এই ছেদবিন্দু থেকে আমি যোগ করে দেব। দেখো এটা একসঙ্গে মিলে গিয়েছে, যোগ করে দেব।
এবার দেখো এটা হচ্ছে আমার ছেদবিন্দু, এইটা হচ্ছে আমি পরে পেয়েছি, ওটা থেকে আমি হচ্ছে মিলিয়ে দেব, এখানে বসাবো, যোগ করে দেব। এবার এইদিকে বসাবো, বসানোর পরে কী করবো দেখো, যোগ করে দিলাম। তাহলে দেখো আমাদের কিন্তু রম্বস হয়ে গিয়েছে। তাহলে দেখো আর এটার নাম কি ও, এটার নাম এ, এটার নাম হচ্ছে ডি। তাহলে আর ও এডি হচ্ছে আমাদের কি একটা রম্বস কিন্তু অলরেডি হয়ে গেল। তাহলে আমরা কি করব, এবার হচ্ছে এটাকে আমি অঙ্কন পরিচিতি লিখব। অঙ্কন পরিচিতি, দেখো চিত্রে আর ও এডি হলো একটি রম্বস যার আর এ সমান হচ্ছে 8 সেমি এবং ওডি সমান হচ্ছে 6 সেমি। তাহলে দেখো তোমাদের এই যে 8 নম্বর অঙ্কটা রয়েছে সেটা কিন্তু একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা 8 এবং 9 দাগের যে অঙ্কটা রয়েছে সেগুলো কিন্তু তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করবে। 8 দাগের, 9 দাগের এবং 10 দাগের যে অঙ্কটা রয়েছে এগুলো একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার ভিতরে 9 আর 10 দাগের যে অঙ্কটি রয়েছে এগুলো তোমাদের জন্য একটু বেশি ইম্পর্টেন্ট। 10 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, একটি সামুদ্রিক জিও এলডি আঁকি যার জিও সমান 7 সেমি, ওএল সমান 5.8 সেমি এবং জিএল সমান হচ্ছে 5.8 সেমি। এখানে দেখো জিও, জিও তাহলে কি পাশাপাশি রয়েছে, তাহলে এটি একটি বাহু। ওএল, ও আর এল কি রয়েছে পাশাপাশি, তাহলে এটাও একটি বাহু। কিন্তু জিএল, জি আর এল এক ঘর বাদ দিয়ে, তাহলে এটা হচ্ছে একটি আমাদের একটি কর্ণ। তাহলে আমরা কি করবো দেখো, প্রথমে হচ্ছে 7 সেমি, 5.8 সেমি এবং 5.8 সেমি এই তিনটে বাহু আমরা প্রথমে স্কেল দিয়ে এঁকে নেবো। কয় নম্বর অঙ্ক দেখো, এটা হচ্ছে আমাদের 10 নম্বর অঙ্ক। তাহলে দেখো প্রথমে কত সেমি, দেখো 7 সেমি আমরা এঁকে নেব। 0 0 থেকে এটা হচ্ছে পর্যন্ত আমার 7 সেমি। 7 সেমি, এটার মান নাম কি দেওয়া আছে দেখো, জিও, নাম দিয়ে দাও জিও, এটা হচ্ছে 7 সেমি। তারপরে দেখো 5.8 সেমি, 8 সেমিটা হচ্ছে ডবল রয়েছে, আমরা ডবল এঁকে নেব। 0 এটা হচ্ছে 5 সেমি, তারপরে 8 সেমি, এ পর্যন্ত 8 সেমি, 5.8 আর একটা 5.8 রয়েছে। 0 5.8 দেখো 5, এ পর্যন্ত আমার 8, 5.8 একটা 5.8 দেখো বইয়ের দিকে লক্ষ্য করে ও আর এল রয়েছে, আর একটা কি রয়েছে জি আর এল রয়েছে। এটা কত 5.8 সেমি, এটাও আমাদের 5.8 সেমি। তাহলে দেখো দুটো 5.8 সেমি হলো। এবার হচ্ছে আমরা সামান্তরিকটা আঁকাবো। সামান্তরিকটা আঁকানোর সময় কি করবো দেখো, প্রথমে একটা হচ্ছে সরলরেখাংশ নিব। সরলরেখাংশ নিলাম, এটার নাম ধরো দিলাম জিও, ধরো এখানে নাম দিলাম কি জি, এদিকে নাম দেবো ও। ও নাম দেওয়ার আগে কি করবো, এই যে জি আর ও যেটা আছে সেটাকে আমরা মেপে নেব। জি আর ও হচ্ছে দেখো 7 সেমি, 7 সেমিটা মেপে নাও 7 সেমি। তাহলে এখানে নাম দিয়ে দাও, এখানে দেখো কেটে নাও 7 সেমিটা। তাহলে দেখো এটা কি জি আর ও, এখানে নাম কি হলো আমাদের 7 সেমি কাটা হয়ে গেলো, এটা হচ্ছে ও, তাহলে জিও আমাদের হয়ে গেল। এবার দেখো নামটা যদি জিও হয় তাহলে এদিকে নিশ্চয়ই এল হবে আর এদিকে একটা ডি হবে, জিও এল ডি বলা হয়েছে কি জিও এল ডি, তাহলে জিও হলো আমার এদিকে একটা এল হবে। তাহলে দেখো উপরে আমাদের হয়তো উপরে অথবা নিচে আমি উপরে নিব, তাহলে জিও এখানে ধরো এল হলো, এখানে হচ্ছে আমাদের ডি হবে। তাহলে এটার মান কি হবে দেখো ও এল, ও এর ও আর এল, এখানে কি এটা ও আর এখানে কি হবে এল হবে। তাহলে দেখো ও আর এল এর মান কিন্তু দেওয়া আছে কত 5.8 সেমি, এটাকে তুমি কেটে নাও, 5.8 সেমি নিয়ে নাও, 5.8 সেমি নিয়ে হলো, এখান থেকে হচ্ছে 5.8 সেমি তুমি কেটে নাও, দেখো কেটে নেওয়া হলো। এবার দেখো আর একটা দেওয়া হচ্ছে এখানে জি আর এখানে কি নাম হবে দেখো এল হবে, আমরা কিন্তু মনে মনে নামটা দিয়ে দিয়েছি জি ও এল ডি এরকমই হবে, সেখানে যেখানে ছেদ হবে সেখানে আমরা নামটা পরে বসিয়ে দেবো। তাহলে এখানে জি আর এল, জি এল এর মান দেখো 5.8 সেমি, 5.8 সেমি আমার মাপা রয়েছে। তাহলে দেখো এখান থেকে হচ্ছে জি আর এলটা আমি কেটে নেবো। তাহলে দেখো উপরে ওইদিকে আমাদের যাচ্ছে না, তাহলে আমি এই যে সরলরেখাংশটা সেটা আমি নিচ দিয়ে দিলাম। তাহলে দেখো একটা ছেদ বিন্দু আমরা কিন্তু পেয়ে গেলাম। তাহলে আমি এই ছেদ বিন্দুটাকে দেখো আমি যোগ করে দেবো, দেখো যোগ করে দিলাম, এটার নাম কি হলো দেখো এল। তাহলে দেখো জি ও এল আর এদিকে কি হবে আমাদের ডি হবে। তাহলে কি হয় সমান্তরিক আঁকার সময় কি হবে দেখো, এই বাহুটার সঙ্গে এই বাহুটা বিপরীত বাহু কি হবে সমান, এবং এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান। তাহলে এটা কত সেমি দেখো 5.8 সেমি, আমাদের 5.8 সেমি আমার রয়েছে, এখান থেকে তুমি একটা 5.8 সেমি এদিকে কেটে নাও।
আর এই যে 7 সেমিটা ছিল, এবার তুমি এখানে বসাও, 7 সেমিটা মেপে নাও, দেখো 7 সেমি। এবার এখানে যেখানে ছেদ করেছিল ওখানে বসিয়ে হচ্ছে এর সঙ্গে কেটে নাও। যেখানে দেখো দেখো যেখানে ছেদ করলো সেই এবার ছেদ বিন্দুগুলো আমরা যোগ করে দেবো। তাহলে দেখো এখানে আমার ছেদ করেছিল, দেখো আমি হচ্ছে ছেদ বিন্দু যোগ করে দিলাম। এদিকে দেখো ছেদ করেছে কোথায়, এখানে আমার ছেদ করেছে আর এখানে ছেদ করেছে, দেখো এই ছেদ বিন্দু আমি যোগ করে দিলাম। তাহলে দেখো আমাদের এখানে ডি হচ্ছিল কিন্তু আমার ছেদ করলো কোথায়, এখানে। তাহলে আমার এই ছেদ বিন্দু তোমার ডি হয়ে গেল। এই জি আর এল আমি তো এখানে কি অনুমান করে নিয়েছিলাম, এটা আমি কি নিয়েছিলাম দেখো অনুমান করে। তাহলে আমাদের যেখানে হচ্ছে ছেদ করলো সেখানে হচ্ছে আমাদের কি হবে দেখো ছেদ বিন্দুগুলো আমি লিখে দিলাম। তাহলে এল আর ডি আমি এখানে মুছে দিলাম, যেখানে হলো সেখানে কিন্তু আমরা লিখে দিলাম। আর এই যে জি এল পেলাম, দেখো এটাও কিন্তু একটা কি ছিল জি এল, এটাও হচ্ছে আমাদের আমরা যোগ করে দেবো, কর্ণটা আমি যোগ করে দিলাম। তাহলে দেখো এই যে জি ও কত সেমি 7 সেমি, এটাও 7 সেমি, এটা 5.8, এটাও কিন্তু আমাদের 5.8 হয়ে গেল। তাহলে আমরা অঙ্কন পরিচিতি আমরা লিখবো, অঙ্কন পরিচিতি। জি ও এল ডি হলো একটি সামান্তরিক যার জি ও সমান 7 সেমি ও এল সমান 5.8 সেমি এবং জি এল সমান হচ্ছে 5.8 সেমি। তাহলে দেখো 10 নম্বর অঙ্কটা কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমরা 11 নম্বর অঙ্কটা করবো। 11 নম্বর অঙ্কতে কি রয়েছে দেখো অনেকগুলি পার্ট রয়েছে, 11-র মোট 6টি পার্ট রয়েছে। 6টি পার্টের মধ্যে দেখো পার্ট 1-এ কি বলা হয়েছে, বলছে এবিসিডি একটি আয়তক্ষেত্র যার এসি 5 সেমি এবং বিডি হচ্ছে এর দৈর্ঘ্য কত হবে দেখি। দেখো এবিসিডি হচ্ছে একটি কি বলা হয়েছে আয়তক্ষেত্র, তার এসির দৈর্ঘ্য যদি 5 সেমি হয় তাহলে বিডির দৈর্ঘ্য কত হবে। তাহলে দেখো 11-র 1 নম্বর অঙ্ক, 11-র একটি আয়তক্ষেত্র তোমরা আঁকো। দেখো আমরা হাত দিয়ে এঁকে নিচ্ছি একটি আয়তক্ষেত্র, ধরো এটা হচ্ছে আমাদের একটি আয়তক্ষেত্র এ বি সি আর ডি। কি বলা হচ্ছে দেখো এসি দৈর্ঘ্য, এসি হচ্ছে আমাদের কি কর্ণ, এই কর্ণটার দৈর্ঘ্য বলা হচ্ছে কত সেমি 5 সেমি। তাহলে হচ্ছে বিডি কর্ণের দৈর্ঘ্য কত হবে, এই যে বি আর ডি এই যে কর্ণটা এই কর্ণের দৈর্ঘ্য কত হবে। একটা জিনিস মনে রাখবে তোমরা যে আয়তক্ষেত্রের প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কিন্তু সমান হয়। যদি প্রতিটি কর্ণের দৈর্ঘ্য সমান হয় তাহলে এই এসি কর্ণের সাথে বিডি কর্ণ কি হবে সমান। তাহলে এসির মান যদি 5 সেমি হয় তাহলে বিডির মানও কত হবে 5 সেমি। তাহলে দেখো আমরা কি লিখবো, এ বি সি ডি আয়তক্ষেত্রের এসি এবং বিডি হলো কর্ণ। এসি এবং বিডি কি হলো, এসি এবং বিডি আমাদের হচ্ছে কি কর্ণ। আমরা জানি আয়তক্ষেত্রের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য কি হয়, কর্ণদ্বয়ের দৈর্ঘ্য কি হয় সমান সমান হয়। অতএব কর্ণ এসি এসি সমান 5 সেমি হলে কর্ণ বিডি সমান 5 সেমি। তাহলে দেখো কর্ণ এসি সমান যদি 5 সেমি হয় তাহলে কর্ণ বিডির দৈর্ঘ্য কত হবে 5 সেমি কিন্তু হয়ে যাবে। 11 1 নম্বর হয়ে গেল। এবার আমরা 11 2 নম্বর অঙ্কটা করব। 2 নম্বর কি বলা যায় দেখো পি কিউ আর এস একটি বর্গক্ষেত্র যার পি আর সমান পি আর ও কিউ এস কর্ণ দুটি ও বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা পি কিউ আর এস হচ্ছে একটি বর্গক্ষেত্র আঁকাই। তাহলে দেখো একটি বর্গক্ষেত্র, দেখো এটা হচ্ছে আমাদের একটি বর্গক্ষেত্র, নাম কি পি কিউ আর আর হচ্ছে এস। এবার কি বলা হচ্ছে দেখো পি আর হচ্ছে কিউ এস কর্ণ দুটি ও বিন্দুতে ছেদ করে। পি আর দেখো এই কর্ণ, এটা একটা আমাদের কর্ণ, আর হচ্ছে কিউ এস এটা একটা আমাদের কর্ণ। এই কর্ণ দুটি ও বিন্দুতে যদি ছেদ করে, পি আর 5 সেমি হলে কিউ ও পি আর এই পি আর আর যদি 5 সেমি হয় তাহলে কিউ ও কত সেমি। দেখো এই পি আর আর যদি 5 সেমি হয় তাহলে এই যে কিউ ও এটার দৈর্ঘ্য কত সেমি হবে তার
সেটা তোমাকে বের করতে হবে। একটা জিনিস মনে রাখবে যে বর্গক্ষেত্র কর্ণের দৈর্ঘ্য কি হয়, সমান হয়, এবং সেই কর্ণ যে বিন্দুতে ছেদ করে তার উভয় পাশের দৈর্ঘ্য সমান হয়। তাহলে এই যে পি আর বাহুর দৈর্ঘ্য যদি 5 সেমি হয়, তাহলে আমাদের এই কিউ আর এস এই বাহুটার দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য কিন্তু 5 সেমি হবে। এবং এই যে ছেদবিন্দুটা পাচ্ছি, এই ছেদবিন্দুটা হচ্ছে কর্ণগুলোকে সমান দুই ভাগে ভাগ করে দেবে। তাহলে এই কিউ আর এস এর দৈর্ঘ্য যদি 5 সেমি হয় এবং এই যে বিন্দু থেকে এটা যদি অর্ধেক হয় এবং এটা যদি অর্ধেক হয়, তাহলে এই অর্ধেকের মান কত হবে, 2.5 সেমি, এবং এই অর্ধেকের মান হবে কত, 2.5 সেমি। তাহলে কিউ আর ও এর দৈর্ঘ্য কত হবে আমাদের, 2.5 সেমি হবে, 2.5 সেমি হবে। তাহলে আমরা দেখো লিখে আমরা করবো অঙ্কটা। তাহলে দেখো পি কিউ আর এস বর্গক্ষেত্রের পি আর এবং কিউএস হলো দুটি কর্ণ। আমরা কি জানি, বর্গক্ষেত্রের কর্ণদ্বয় সমান এবং সমকোণে সমদ্বিখণ্ডিত করে। বর্গক্ষেত্রের কর্ণদ্বয় সমান এবং সমদ্বিখণ্ডিত করে। তাহলে কি হবে, কর্ণদ্বয় হচ্ছে পরস্পর সমান এবং কর্ণদ্বয় কি করছে, সমান দুই ভাগে ভাগ করে দিচ্ছে। তাহলে দেখো পি আর আর এর মান দেওয়া আছে, পি আর সমান 5 সেমি, পি আর সমান 5 সেমি হলে কিউ এস সমানও কি হবে, 5 সেমি, যেহেতু কর্ণদ্বয়ের দৈর্ঘ্য কি সমান। তাহলে পি আর যদি 5 সেমি হয়, কিউ এস হচ্ছে 5 সেমি হবে। কিউ এস যদি 5 সেমি হয় এবং এই যে ছেদবিন্দু সমান দুই ভাগে ভাগ করে দেয়, এই পুরোটার মান যদি 5 সেমি হয় এবং এটা যদি অর্ধেক হয় আর এটা অর্ধেক হয়, তাহলে ও কিউ এর মান কত হবে, 5/2, তাহলে কি হবে 2.5 সেমি। তাহলে ও কিউ এর মান কি হবে, 5/2 সমান হচ্ছে 2.5 সেমি। অথবা ও কিউ এর মান আবার কি লিখতে পারি, ও কিউ সমান হাফ বাই হচ্ছে কিউ এস। তাহলে কি এটা ও কিউ হচ্ছে অর্ধেক, তাহলে 1/2 গুণিত 5 সমান হচ্ছে 5/2 সমান হচ্ছে 2.5 সেমি। তাহলে দেখো ও কিউ এর মান কিন্তু আমাদের কত আসছে, 2.5 সেমি। তোমরা এই দুটোর ভিতরে যে কোনো একটা লিখতে পারো। এবার দেখো 3 নম্বর চিত্রতে কি বলা আছে, এবিসিডি সামান্তরিকের এবিসি 60 ডিগ্রি হলে এডিসি এর মান কত। তাহলে দেখো 3 নম্বর, এবার 3 নম্বর কি বলা হয়েছে, একটি সামান্তরিক বলা হয়েছে। ধরো এরকম হচ্ছে এবিসিডি একটি সামান্তরিক, ধরো এটি একটি হচ্ছে আমাদের এবিসিডি, এ বি সি ডি, এটা হচ্ছে একটি সামান্তরিক। আর কি বলা হয়েছে দেখো, এ বি সি, অর্থাৎ এই যে এ বি সি এই কোণটার মান যদি 60 ডিগ্রি হয়, তাহলে হচ্ছে এডিসি এই কোণটার মান কত। তাহলে সামান্তরিকে একটা জিনিস মনে রাখবে, সামান্তরিকের বিপরীত কোণগুলির মান পরস্পর সমান হয়। অর্থাৎ এই সামান্তরিকের এই কোণের সাথে এই কোণের মান সমান হবে এবং এই কোণের সঙ্গে এই কোণের মান সমান হবে। সামান্তরিকের বিপরীত কোণের মান কি হয়, পরস্পর সমান। তাহলে যদি কোণ এ বি সি এই কোণটার মান 60 ডিগ্রি হয়, তাহলে এই মান কোণটার মানও কি হবে, এটার সঙ্গে এটা সমান, তাহলে হচ্ছে এটা 60 ডিগ্রি হবে। তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে দেখো আমরা জানি সামান্তরিকের বিপরীত কোণগুলির মান পরস্পর সমান হয়। অতএব কোণ এ বি সি সমান হচ্ছে কোণ এ বি সি সমান কি, কোণ এ ডি সি। যেহেতু কোণ এ বি সি সমান 60 ডিগ্রি, অতএব কোণ এডিসি এর মান কত হবে, 60 ডিগ্রি। কোণ এ ডি সি সমান হচ্ছে 60 ডিগ্রি। যেহেতু এটা 60 ডিগ্রি, তাহলে এটার মানও আমাদের কত হচ্ছে, 60 ডিগ্রি কিন্তু হয়ে যাবে। তাহলে দেখো 3 নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার আমরা 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্ক কি বলা হচ্ছে, এবিসিডি রম্বসের এসি ও বিডি কর্ণ দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে, এ ও বি এর মান কত। তাহলে দেখো রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে দেখো প্রথমে আমরা একটা রম্বস আঁকি। তাহলে দেখো রম্বস আমরা এঁকে নিই।
ধরো রম্বসের চিত্রটা যদি অতটা ভালো হলো না, তাহলে দেখো তোমরা কিন্তু সুন্দরভাবে একটা রম্বস এঁকে নেবে। এই যে রম্বসটা আঁকা হলো, এবার কী নাম বলা আছে দেখো, ABCD, ABCD। আর কি বলা হচ্ছে AC আর BD কর্ণ, AC কর্ণ যোগ করে দাও, আর হচ্ছে এই যে BD কর্ণ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে, ও বিন্দু, তাহলে AOB এর মান কত, AOB অর্থাৎ এই কোণটার মান কত তোমাকে বের করতে হবে। একটা জিনিস মনে রাখবে যে রম্বসের ক্ষেত্রে কি হয়, রম্বসের হচ্ছে এই যে কোণগুলো ছেদ করে তার এই যে প্রতিটি কোণের মান ছেদবিন্দু থেকে পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এই যে এটা আমার ছেদবিন্দু যদি হয় তাহলে এটা আমার 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তাহলে যদি এই সবগুলোর মান যদি 90 ডিগ্রি হয় তাহলে এই কোণটার মান কত ডিগ্রি আমাদের, 90 ডিগ্রি। তাহলে দেখো আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের কর্ণদ্বয় কি করে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। যদি সমকোণে সমদ্বিখণ্ডিত করে তাহলে এই কর্ণদ্বয়ের মান কি হবে, অতএব কোণ AOB সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে দেখো 4 নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার আমরা 5 নম্বর এবং 6 নম্বর অঙ্কটা দেখো। 5 নম্বর অঙ্কটা তোমাদের এখানে কাটাকাটি হতে পারে, আমি আমার স্টুডেন্টকে অঙ্কগুলো করেছিলাম এবং এই বইটি আমার স্টুডেন্টেরই বই এবং সে এখানে লিখে নিয়েছিল, আমি ওদেরকে বলেছিলাম খাতায় লিখতে। তাহলে দেখো এখানে কি হবে, বলছে একটি বর্গক্ষেত্র সর্বদাই রম্বস, কিন্তু রম্বস সর্বদাই বর্গক্ষেত্র নয়। এটা কি হবে, এখানে হবে বর্গক্ষেত্র। আর এটা কি হবে দেখো, একটি বর্গক্ষেত্র সর্বদাই হচ্ছে আয়তক্ষেত্র, একটি বর্গক্ষেত্র সর্বদাই কি হচ্ছে, আয়তক্ষেত্র, কিন্তু একটি আয়তক্ষেত্র সর্বদাই বর্গক্ষেত্র নয়। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।